এবার শুরু হলো আমাদের এই কদিনের সফর। বর্ষা রানী যখন পাহাড়কে নিজে হাতে সাজায়, সেই সৌন্দর্য যে ঠিক কতটা মনোমুগ্ধকর হতে পারে তা নিজে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারতাম না। সত্যি বলতে পাহাড়ে কোনো ট্যুরিস্ট স্পট হয় এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় পাহাড়ের প্রত্যেকটা বাঁকে লুকিয়ে থাকে এক একটা আলাদা সৌন্দর্য। আর তাই ডেস্টিনেশনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এই যাত্রাপথ। তাই আজ যখন আমার চোখ দিয়েই তোমাদের পাহাড় দেখাচ্ছি, তাই তোমাদেরকেও অনুরোধ করব, যদি ভালো লাগে তো পুরো যাত্রাপথটা আমার সঙ্গে থেকো, আর ভালো না লাগলে কেটে এগিয়ে যেও। পাহাড়ে আসবো আর পাহাড়ি ম্যাগি খাবো না, তাও কি হয় বলো? আমরা এখন পৌঁছেছি মিরিকে। আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছানোর পথে বেশ কিছু স্পটে দাঁড়াতে দাঁড়াতে যাব। জায়গাটা যখন নর্থ বেঙ্গল, তখন চারিদিকে চা বাগান তো দেখতেই পাবো। এখন আমরা যে জায়গাটায় এসেছি, এখান থেকে নেপাল দেখা যায়। আর এই ফুলগুলো, সত্যি প্রকৃতি যে কিভাবে নিজেকে এত অপূর্ব রূপে সাজায়, এর কাছে নামি দামি মেকআপ আর্টিস্টও ফেল করে যাবে কিন্তু। এই দূরে যত দূর চোখ যাচ্ছে সবটাই নেপাল। আর আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাতে দেখতে পাবে। আমার ইনস্টা আইডি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এইদিকে এরা দুজন, মানে মামুন আর ভাই, দুজন মিলে একটা নতুন ভালোই বন্ধু বানিয়ে নিয়েছে। তবে এমন মিষ্টি বন্ধু পেলে ছেড়ে যেতে কি আর মন চায় বলো? দেখো কেমন মায়াবী পরিবেশ তৈরি করেছে, চারিদিকে কুয়াশা ঘেরা, আর সাথে এই পাইন বন। অপূর্ব।
এ ভাষায় প্রকাশ করা যাবে না। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। এই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসবো। তোমাদের যদি আমার এই নর্থ বেঙ্গল সিরিজ ভালো লাগছে, তো ভিডিওগুলো লাইক শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো। আবার তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।